আসসালামু আলাইকুম। রানিত রবির ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই আমি মোহাম্মদ রবির আলম। আরও একটি নতুন আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে হলো ক্লায়েন্টের এই যে ডোমেইনটা আছে, তো সে চাচ্ছে এই ডোমেইনটা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে। তো আসুন তাহলে আমরা ওটা দেখি কিভাবে আমরা ডোমেইনটা ট্রান্সফার করতে পারি। ক্লায়েন্টের বর্তমানে ডোমেইনটা আছে হলো nempat.com এ, আর ক্লায়েন্ট চাচ্ছিল হোস্টিংয়ে ট্রান্সফার করতে। আচ্ছা, তো যেখানে আপনি ডোমেইনটা ট্রান্সফার করেন না কেন, পুরাতন কোম্পানি এবং নতুন কোম্পানি দুই কোম্পানিতেই কিন্তু আপনার ডোমেইনটা থাকতে হবে। এটা হচ্ছে হলো ক্লায়েন্টের রানিং কোম্পানি ওয়েবসাইট। তো এখানে আমি মাই ডোমেইনে চলে গেলাম। ওনার পর এই যে ডোমেইনে গিয়ে আমাদের এইখানে ম্যানেজ ডোমেইনে চলে যেতে হবে। গিয়ে তারপরে আমাদের যেটা করতে হবে, আমরা ডোমেইনের নামটা নিয়ে জাস্ট কপি করলাম, এবং যেহেতু এটা হোস্টিংয়ে ট্রান্সফার হবে, তো এইখান থেকে আমরা হোস্টিংয়ে লগ ইন করার পরে জাস্ট আমরা ট্রান্সফারে ক্লিক করব। করার পরে ট্রান্সফার টু হোস্টিংয়ার, এখানে গিয়ে আপনাদের ডোমেইনের নামটা লিখতে হবে। অবশ্যই কিন্তু www ছাড়া লিখতে হবে, নাহলে কিন্তু নেবে না। আমি যদি দেখি ট্রান্সফার, দেখেন নিচ্ছে না। তাই ডোমেইন এক্সটেনশনটা আমাদের এখান থেকে সরাই দিতে হবে, দিয়ে ডোমেইন নেমটা আমি ট্রান্সফার করবো। এখানে বলতেছে কি ডোমেইন ইজ লকেড। হ্যাঁ, ডোমেইন ইজ লক দেখাচ্ছে। তো এই ডোমেইনটা আমাদের এই যে রেজিস্ট্রি যে লকটা আছে, তো এটাকে কি করতে হবে, আমাদের আনলক করতে হবে। তো আনলক করার জন্য কি করতে হবে, লক ডোমেইন টু প্রিভেন্ট ট্রান্সফার। আচ্ছা, আমরা যদি একটু দেখি কোথায় আছে আনলক করা যায়। আচ্ছা, ডিসেবল রেজিস্ট্রি লক, ঠিক আছে। তো এইটা আমরা ডিসেবল করলাম। তো ডিসেবল করার সাথে সাথে এখন যদি আমরা আবার গিয়ে চেক করি, এখানে কোথায় ডোমেইনটা নিয়ে আসি এবং এখানে পেস্ট করে ট্রান্সফার করি। রেজিস্ট্রি ইজ নট মেড, ডোমেইন ইজ লক এট দ্য কারেন্ট রেজিস্টার, এখানে বলতেছে। এখানে আবারও বলতেছে, আচ্ছা, ডোমেইন ইজ কারেন্টলি আনলকেড, ইউ শুড এনেবল টু রেজিস্টার লক আনলেস ইউ ট্রান্সফার টু দ্য ডোমেইন। আচ্ছা, আমি যদি একটু সিম্পলি আমরা আবার ডোমেইন এখানে ক্লিক করি, কোথায় মাই ডোমেইনে আবার ক্লিক করি। ক্লিক করে যদি আমরা এখানে আবার ক্লিক করি, আচ্ছা, এখানে ইউ শুড রেজিস্ট্রি লকে যদি আবার ক্লিক করি, এখানে বলছে এনেবল রেজিস্ট্রি লক, ইউ হ্যাভ আনপেইড ডোমেইন ইজ কারেন্টলি আনলকেড। আচ্ছা, এখন আনলকেড দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা আবার ট্রাই করি, এখন অপেক্ষা করি আমরা। হ্যাঁ, দেখেন আমাদের ডোমেইনটা কিন্তু আনলক হয়ে গেছে। এখানে বলতেছে রেডি টু ট্রান্সফার। তো আমরা রেডি টু ট্রান্সফার করতে গেলে আমাদের কি বলতেছে, এখান থেকে বলতেছে তুমি এই $9.99 হলে তুমি এখানে ট্রান্সফার করতে পারো। তো আমরা এখানে জাস্ট এখানে পারচেসে ক্লিক করব। পারচেসে ক্লিক করার সাথে সাথে এখানে বলতেছে তোমার কার্ড আছে, তা তোমার বা হোস্টিং এর ব্যালেন্স আছে। আমার বেসিক্যালি ভাবে আমি হোস্টিং এর ব্যালেন্স থেকে আমি আমি এটা আমার হোস্টিং এর $20 মতো আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি আমার হোস্টিং এরটা অন্য একটা ট্যাবে ওপেন করি, আমার হোস্টিং এর অ্যাফিলিয়েটেড কিছু কমিশন আছে, সেখান থেকে সেই ডলার ব্যবহার করে আসলে আমি এটা পারচেজ করতে যাচ্ছি। আমি যদি দেখাই আপনাদের, এই যে এখানে মাই আর্নিং এ চলে যাই। এই যে মাই আর্নিং এ গেলে কিন্তু আমার $26 মতো কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এই যে $26 মতো আমার অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে। তো এইখান থেকে আমি এখন ডোমেইনটা ট্রান্সফার করব। আমাদের এখানে দেখাচ্ছিল টোটাল ডোমেইনের জন্য $10 লাগবে। ঠিক আছে, $10 ওই যে হোস্টিং এর ব্যালেন্স থেকে কাটবে 10 মিনিট। এখন কমপ্লিট পেমেন্টে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু আমাদের দেখা যাবে কি ডোমেইনটার জন্য ডোমেইনটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে, এবং পেমেন্টটা আমার হোস্টিং এর ব্যালেন্স থেকে কেটে নিবে। একটা ডোমেইন ট্রান্সফার হতে কিন্তু আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে, অর্থাৎ একটা ডোমেইন থেকে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যেতে। তো এখানে কিন্তু পারফেক্টলি ভাবে কিন্তু আমাদের ডোমেইনটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। দেখেন, এই যে ডোমেইনটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা এখানে কিছু ইনফরমেশন চাচ্ছি, আমরা ইনফরমেশন দেব। এখানে বলতেছি যে চুজ দ্য হোয়াট হ্যাপেন দ্য ইয়োর ডিএনএস রেকর্ড। হুম এখানে বলতেছে তোমার ডিএনএস রেকর্ডটা কি। এটা হলো কারেন্ট, এটা হলো নিউ। কারেন্ট সুইচ টু হোস্টিং এর নেম সার্ভার কিপ, আমরা এক্সিস্টিং যে নেম সার্ভারটা আছে, এই যে এটাই কিন্তু আমরা এখানে রাখবো। অর্থাৎ এটা আসলে আমার নিজের হোস্টিং প্যানেলে আছে, রিসেলার হোস্টিং প্যানেলে আছে।
তো এখানে বলতে চাচ্ছিল তুমি কোন হোস্টিংয়ে রাখবা, তুমি কি হোস্টিংয়ের নেম সার্ভার ইউজ করবা নাকি অন্য নেম সার্ভার ইউজ করবা, মানে অন্য হোস্টিং ইউজ করবো কিনা। যেহেতু আমার রিসেলারে হোস্টিংটা আছে, তো আমরা এটা ইউজ করে এখানে আবার নেক্সট দেবো, গিয়ে জাস্ট আমরা সাবমিট করব। এখানে বলছে ডোমেন সিক্রেট কি অথরাইজ কি ইইপি কোড। এখানে ডোমেনের ইইপি কোড নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা যদি যাই এই যে গেট ইইপি কোড, অর্থাৎ এই যে কোডটা আছে, এই যে কোডটা, এই কোডটা নিয়ে আসতে হবে, গিয়ে এখানে পেস্ট করতে হবে। জিএসএস আমরা সাবমিট করব এবং কিছু সময় আমরা অপেক্ষা করব। ট্রান্সফার ইনিশিয়েটেড, তো ডোমেন ট্রান্সফার ক্যান আপ টু 5 to 7 days কমপ্লিট, ওয়ান্স ট্রান্সফার ইজ কমপ্লিট ডোমেন উইল অ্যাপিয়ার ইউর ডোমেন লিস্ট, কন্টিনিউ। তো আমাদের কিন্তু পারফেক্টলি ভাবে কিন্তু আমাদের ডোমেইনটা কিন্তু আমরা ট্রান্সফার করার জন্য ট্রান্সফার করেছি আর কি, বাট এটা পারফেক্টলি ভাবে 7 দিন পর্যন্ত সর্বোচ্চ লাগতে পারে ডোমেইনটা ট্রান্সফার করার জন্য, ঠিক আছে। তো এই হলো বিষয়। আমরা দেখি আমার হোস্টিংয়ের ব্যালেন্স যদি আমি চেক করি এখান থেকে, যে আমার হোস্টিংয়ের ব্যালেন্স থেকে আমার টাকা কেটেছে কিনা, আমার ডলারটা কেটেছে কিনা, তাহলে বুঝতে পারবো। সরি, এখানে চলে যাই। দেখেন এখানে কিন্তু এখন $15 আছে, আমার কথা ছিল $26 মধ্যে ছিল। ডোমেনটা কিন্তু এখান থেকে কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে রিফ্রেশ স্ট্যাটাস দিই, এটা এখন হতে থাকবে। তো আমরা এখানে চলে যাই, ডোমেন লিস্টে চলে যাই। আমরা যদি দেখাই কোথায়, এই যে ট্রান্সফার যে অপশনটা, এটা কিন্তু ট্রান্সফারিং হচ্ছে। তো খুব সহজেই কিন্তু আমরা ডোমেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারি। তার জন্য দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে হলো আপনার রেজিস্ট্রি লকটা ওপেন থাকতে হবে, এবং সব কিছু করার পরে হচ্ছে হলো আপনার ইইপি কোডটা লাগবে, ঠিক আছে। ইইপি কোডটা লাগবে। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। এছাড়া যদি আরও অন্য কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমার ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাতে। তো ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।